নিজেকে জাগিয়ে তোলার এখনই সময়। নিজের জাগিয়ে তোলার জন্য যে সময়টা রয়েছে এই সময়টা এখনই। তুমি আর দেরি করো না, তোমার সময়টাকে অপচয় করো না। এখনই তুমি উদ্যোগ নাও, এখনই তুমি এই কাজগুলো করে ফেলো, তাহলে তুমি নিজেকে জাগিয়ে তুলতে পারবে। নাম্বার 1, নিজের সীমা নিজে ভাঙো। নিজের সীমা যদি তুমি না ভাঙতে পারো তাহলে কখনোই সফলতা পাবে না। তাই অবশ্যই নিজের সীমা নিজে ভাঙো। দূরে কোথাও যাও, যেখানে তোমার এতদিন যাওয়া ছিল না সেখানে যাও, যেখানে তোমার যাওয়ার কথা ছিল না সেখানে যাও। সেখানে গিয়ে তুমি নিজেকে নিজের মতো গুছিয়ে তোলো, নিজেকে জাগিয়ে তোলো, নিজেকে তুমি পরিপক্ত করে নাও। নাম্বার 2, আরামদায়ক জীবন ছেড়ে চ্যালেঞ্জ নাও। আরামদায়ক জীবন যদি না ছাড়তে পারো, তুমি চ্যালেঞ্জ যদি না নিতে পারো, তোমার জীবনটা সফল হবে না। তাই অবশ্যই আরামদায়ক জীবন ছেড়ে তোমাকে চ্যালেঞ্জ নিতেই হবে। যে জিনিসটা তুমি না চাইতেই পেয়ে যাচ্ছ সেই জীবন তোমার জীবন নয়। যে জীবনে তোমার চ্যালেঞ্জ মানে সেই জিনিসটা তোমাকে আদায় করে নিতে হয়, তোমাকে কষ্ট করে খেটে খুঁটে নিতে হয়, সেই জিনিসটা হলো তোমার চ্যালেঞ্জ। আর সেটা করতে পারলে তোমার পরবর্তীতে তুমি অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। নাম্বার 3, প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু না কিছু করো। কারণ নিজের উন্নতির জন্য তুমি যদি না করো তাহলে তোমার উন্নতি কে করে দেবে? অবশ্যই তোমাকে নিজের জন্য নিজের উন্নতি অবশ্যই নিজেকেই করতে হবে। অল্প অল্প করে করো, একটু একটু পুঁজি জমাও, একটু একটু করে তুমি নিজেকে সাজাও, ভালো মানুষ হও। কারণ অন্যকে তুমি হেল্প করো, অন্যের সাথে ভালো আচরণ করো, এগুলোর মাধ্যমে নিজে উন্নতি নিজে করে ফেলো। তাছাড়া তোমার উন্নতি কেমনে করবে? তুমি যদি নিজে ঘরের ভিতরে বসে থাকো কখনোই সম্ভব না উন্নতি। তাই অবশ্যই প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু না কিছু করো। নাম্বার 4, ব্যর্থতা নিয়ে কেঁদো না, শিখো সেখান থেকে। কারণ ব্যর্থতা নিয়ে যদি তুমি কাঁদো তাহলে তোমার জীবনটা পরিপূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তাই যেখানে ব্যর্থ হয়েছো, কী জন্য ব্যর্থ হলা, কী কাজ ছিল, কী ভুল হয়েছিল সেখানে, সেই ভুলগুলো ধরো এবং ভুলগুলো সংশোধন করে নিজেকে আবার নতুন করে সাজাও এবং সেই ব্যর্থ জিনিস থেকে তুমি সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। অবশ্যই সেখানে তোমাকে ব্যর্থতা বাদ দিতে হবে, সেখানে কাঁদতে পারবে না, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং উদার মনের ব্যবস্থা করতে হবে, নিজেকে উদার করতে হবে এবং যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধন করে নিজেকে সামনে সাজায় নিতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই তুমি ব্যর্থতা থেকে সফলতার মুখ দেখতে পারবে। নাম্বার 5, নিজের গল্প নিজে লেখো। নিজের গল্প কীভাবে নিজে লিখবে? সেখানে হলো নিজে প্রতিষ্ঠিত হও, নিজে ব্যবসা বাণিজ্য করো, নিজে উদ্যোক্তা হও, নিজে সমস্ত ভালো ভালো কাজগুলো করো, ইসলামের জন্য কাজ করো, ইসলামপন্থীদের সাথে তুমি থাকো, ইসলাম যারা কায়েম করার চেষ্টা করতেছে তাদেরকে সাহায্য করো, তাদের বিরোধিতা করো না, তাদের সাথে তুমি শত্রুতা করো না, তাদের সাথে বন্ধুত্বের আচরণ করো। এইভাবে নিজের জীবনটাকে তুমি নিজে লিখতে পারবে। তোমার জীবনটাকে নিয়ে মানুষ প্রাউড ফিল করবে যে না, আমাদের এলাকায় এরকম ভালো একজন মানুষ ছিল, ভালো একটা ছেলে ছিল। তাহলে আসো, আজই, আর দেরি নয়, নিজেকে জাগিয়ে তোলার এখনই সময়, আর দেরি করা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে বোঝার তৌফিক দান করুন, আমিন।